শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছি। ২১ মানে বাংলা ভাষা, ২১ মানে স্লোগান। আমাদের দেশটা অনেক ছোট, বাট এত বৈচিত্র্য যে অন্যান্য বড় বড় দেশেও এরকম পাওয়া যায় না। বাংলাদেশ রাষ্ট্রের যে জন্ম, এটার ভিত্তিটাই রচিত হয়েছে এই ৫২ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ভাষার জন্য প্রাণ দিয়েছে এমন ইতিহাস খুবই কম, আর এই ইতিহাসের নামই হচ্ছে ২১শে ফেব্রুয়ারি। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, যেখানে হাজারো মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুল অর্পণ করতে এসেছে। আমরা কয়েকজনের কাছে জানবো এই ভাষা আন্দোলন সম্পর্কে কে কি জানে এবং ইতিহাস সম্পর্কে কার কতটুকু ধারণা রয়েছে। চলুন জেনে আসি তাদের কাছ থেকে। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা মানে এই আন্দোলনটা কত সালে হয়েছে জানেন? ভাষা আন্দোলন তো অবশ্য ৫২তে হয়েছিল, তার আগের থেকেই শুরু হয়েছিল। পাকিস্তান যখন হলো ৪৭-এ, তারপর থেকেই বাঙালিদের উপরে বঞ্চনা, বিশেষ করে ভাষার যে বঞ্চনা, সেটা যখন বাঙালিরা বুঝতে পারলো, তখনই আন্দোলন দানা বাঁধলো এবং ৫২-এর ২১শে ফেব্রুয়ারিতে এসে সেটি পরিণতি লাভ করলো। আজকে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো ভাষা দিবস নিয়ে যদি কিছু বলতেন। ভাষা দিবস আমাদের শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছি, আর বাচ্চাকে নিয়ে আসছি। আমাদের যে একটা গৌরবময় ইতিহাস আছে সেটা সম্পর্কে মানে সে যাতে বুঝতে পারে, জানতে পারে, সেই ইতিহাস সম্পর্কে তাকে জানানোর জন্য এবং দেখানোর জন্য নিয়ে আসছি। আপনি কি জানেন আজকে কি দিবস? হ্যাঁ, অবশ্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, খুব সুন্দর। আপু, আসলে আমাদের যারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যারা শহীদ হয়েছিলেন তাদের কয়েকজনের নাম বলতে পারো? সালাম, বরকত, জব্বার, রফিক। ভাষা নিয়ে কিছু বলার আছে? বাংলা ভাষা নিয়ে বলার আছে অনেক কিছুই, যেমন নতুন করে বলবো আমাদের নিউ জেনারেশনে যেটা তারা ফেসবুকে যেরকম লেখালেখি করে, খুব সংক্ষিপ্তভাবে লেখালেখি করে, তো ইংলিশে সেটা লেখা হয়। তারা যদি বিভিন্ন বই পড়ে, বাংলা বিভিন্ন সাহিত্য পড়ে, আশা করি তাদের সেই চর্চাটা, বাংলা ভাষাটা চর্চা আরও সুন্দরভাবে হবে। আজকে কি দিবস? আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। তো একটা বাংলা বলতে পারবেন? আমি একটানা বাংলায় কথা বলতে পারবো, ইংরেজি ভাষা ব্যবহার ছাড়া। তাহলে যে কোনো আজকে ভাষা দিবস নিয়ে বা নিজের সম্পর্কে 2 মিনিট আমরা বাংলা কথা বলবো। আচ্ছা, আমার নাম সুহাসিনী জামিল, আমি একাদশ শ্রেণীর একজন ছাত্রী। আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের একজন ছাত্রী। আজকে আমি আমার মায়ের সাথে এসেছি এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে। আমার মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ছিলেন, তো তার বন্ধু বান্ধবের সাথে, তার সংগঠনের সাথে আমি এখানে এসে আমার খুবই ভালো লাগছে। ঢাকা শহর থেকে নানান প্রান্ত থেকে অনেক মানুষ এখানে এসেছে তার পরিবার স্বজনদের নিয়ে। আমিও দেখলাম, আমিও ফুল দিলাম, আমার খুব ভালো লাগলো। মানে আমি পুরোপুরি দিনটাকে এনজয় করছি। এনজয় করছি, উপভোগ করছি। মাতৃভাষাটা হলো অন্যান্য দিবসের থেকে এটা একটু অন্যতম, আর এটা হচ্ছে আপনার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার জন্য আমরা এসেছি, তাদের শ্রদ্ধা জানাতে আমরা ফুল দিতে এসেছি মিনারে। এটা আমাদের একটা গর্বের বিষয়, কারণ ওদের মানে রক্তের বিনিময়ে, ওদের প্রাণের বিনিময়ে আমরা এই ভাষাটা আজকে পেয়েছি। তাদের জীবনের বিনিময়ে যেহেতু আমরা এই ভাষাটা পেয়েছি, বিদায় তাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি। যদিও আজকে রমজান মাস, অনেক কষ্ট করে এসেছি রমজান মাসে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। তাছাড়া আপনার এই দিনটাকে সকলেরই উচিত মনে রাখা, শ্রদ্ধা করা, অন্তরস্থল থেকে শ্রদ্ধা করা। ফেব্রুয়ারি সম্পর্কে কি জানো একটু বলো ছোট করে। আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, প্লাস আমাদের 1952 সালে ভাষা আন্দোলনের জন্য যারা প্রাণ দিয়েছিল তাদের জন্য গভীর শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে এই দিনটা পালিত হয়। ২১ মানে বাংলা ভাষা, ২১ মানে স্লোগান, ২১ মানে বুকের তাজা রক্তে শিমুল পলাশ রক্ত জবার আমাদের এই বাংলাদেশ। ২১-এর তুলনা নাই, ২১-কে নিয়ে যাই বলা যায়। ২১ আমার নকশি কাঁথা, ২১ আমার বাংলা ভাষা, ২১ আমার গৌরব, ২১ আমার অহংকার। ধন্যবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে বলবো যে এটা তো আমাদের এক ধরনের চেতনা, আমাদের জাতীয়তাবাদের ভিত্তিটাই রচিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ৫২ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। আমাদের যদি বলি যে আমাদের স্বাধীনতা, বাংলাদেশ রাষ্ট্রের যে জন্ম, এটার ভিত্তিটাই রচিত হয়েছে এই ৫২ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। আমাদের জাতীয়তাবাদ, যে আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ, এই বাঙালি জাতীয়তাবাদের যে বীজটা, এই বীজটা হয়েছে ৫২ ভাষা। আমরা যদি ভাষা এবং সংস্কৃতিতে যদি ঐক্য এবং এই যে ভিত্তিটা, এই ইউনিটিটাই আমাদেরকে সারা
জীবন সারা বছর এবং সব সময় আমাদেরকে এক করে রাখবে। বাংলা ভাষা আসলে আমার মাতৃভাষা। এই ভাষা দিয়ে আমরা ছোট থেকে বড় এই পর্যন্ত শিখে আসছি এবং এটা আমাদের হৃদয়ে ধারণ করি আমরা, এবং এই ভাষাকেই আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং এটা আমার জন্য গর্বিত। আমরা বাঙালিরা এটার জন্য গর্বিত, আর এই ভাষা ধারণ করে বাকি জীবনটা কাটাতে চাই। আমরা ভাষা শহীদদের রক্তের বিনিময়ে, তাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই বাংলা ভাষা পেয়েছি। আমরা মানে ইতিহাসে এটাই বিরল ঘটনা যে ভাষার জন্য প্রাণ দিয়েছে। বাংলা ভাষা নিয়ে অবশ্যই গর্বিত বোধ করি, কারণ এই মানে আমরা এই বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষা তো আমাদের মাতৃভাষা। বাংলা ভাষা মানে আমরা মায়ের পেটে থেকে পড়েই আমরা বাংলা ভাষায় কথা বলা শিখেছি। আমরা অবশ্যই বাংলা ভাষায় কথা বলে গর্বিত। ভাষা আন্দোলন নিয়ে তো অবশ্যই আমাদের এটা মানে একটা মানে যুগান্তরিয়া বলতে পারেন, যে ধরেন আমাদের অন্য কোনো ভাষার জন্য এমন আন্দোলন আমরা মানে দেখিনি ইতিহাসে। আমাদের দেশটা অনেক ছোট, বাট এত বৈচিত্র্য যে অন্যান্য মানে অনেক বড় বড় দেশেও এরকম পাওয়া যায়, যে পুরা মানে নর্থের সাউথের ভাষা অলমোস্ট সেম। সো এটা আমার কাছে বাংলাদেশের খুব মানে ইন্টারেস্টিং একটা পার্ট মনে হয়। আর আমি এই যে বিভিন্ন মানুষের ভাষাগুলা চট্টগ্রামের একরকম খুব এনজয় করি, নিজে না বলতে পারলেও খুব এনজয় করি। যে আমাদের ভাষার তারা কেড়ে নিতে চেয়েছিল উর্দুরা, তারপরে আমাদের ভাষাটা আমরা যুদ্ধ করে অনেক মুক্তিযোদ্ধা সালাম, বরকত, রফিক জাপার তারা অনেক কষ্টের বিনিময়ে আমাদের ভাষা ফিরিয়ে এনেছে। আমরা খুবই গর্বিত আমাদের এই বাংলাদেশি জন্ম নিয়ে। 1952 সালের আত্মত্যাগ আমাদেরকে শিখিয়েছে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে নীলা ইসলাম, NPB নিউজ।